এই চিংড়ি মাছটা আমরা উৎপাদন করি, আপনারা পোনা কিনে আনেন, খাওয়ান দাওয়ান ঘেরে মুন্ডি করে বড় করে, বিক্রি করার সময় আপনারা ভালো দাম পান, তাই না? আপনাদের কম দামে দিয়ে দিতে হয়, এই জন্য যে আপনারা ঘেরে থেকে ফ্যাক্টরি পর্যন্ত নিতে পারেন না, সেই রাস্তাটা আমাদের নাই। এই জন্য এগুলো আমাদের দান করতে চাই আমরা এখন থেকে। আমরা আগামী দিনে ক্ষমতা আসলে আমরা এমন একটা সিস্টেমের মধ্যে যাবো যাতে এই চিংড়ি মাছটা আপনারা করার পরে তার ন্যায্য মূল্য পান। যদি বিশ্ববাজারে চিংড়ি মাছের দাম ১,০০০ টাকা হয়, আপনারা ২৫০ টাকা পান, সেই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আমরা উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো আমাদের দেশকে। আপনারা জানেন আপনাদের এলাকায় তরমুজ হচ্ছে অনেক ভালো তরমুজ। কয়েকদিন আগে আমি দেখি রাস্তায় যেতে গেলে ট্রাকে ট্রাকে তরমুজ ধরে পড়ে আছে, বিক্রেতা নাই, কিনতে পারে না। আমি জিজ্ঞেস করেছি ভাই এত তরমুজ নিয়ে ১,০০০ পিস তরমুজ নিয়ে বসে আছে, কি হবে? বলে সত্যি কথা বসে থাকবো, কেউ নিতে আসবে, বেঁচে দেবো। কত টাকা কি দাম? বলো যে ৩০ টাকা কিলো। এই তরমুজ ওখানে বিক্রি হয় ১২০ টাকা, তাই না? ৩০ টাকা বেঁচে ১১০ টাকা। এইটা আমরা যদি ইচ্ছে করি তাহলে কিন্তু এই তরমুজ আপনি ১০০ টাকা বিক্রি হয় আপনার ৬০-৭০ টাকা কিন্তু আপনার পান, ২৫ টাকা বেচা লাগে না। এই সিস্টেমটা করার জন্য আমি আপনাদের কাছে আসবো। আগামী দিনে আপনারা আমাদের ভোট নির্ধারিত করলে আমরা সমবায়ের মাধ্যমে সুন্দর করে সিস্টেম করে এইগুলো যাতে বিক্রি করতে পারি সেই ব্যবস্থা আমরা করতে পারি। এগুলো আমাদের যদি গরিব সমিতি, আপনি সব জায়গায় গরিব সমিতি আছে আমাদের বাজার বাজারে, সেই গরিব সমিতি নিয়ে আমরা বসে এইসব সিস্টেম করে যাতে আমার এলাকার চাষিরা ২০০ টাকা লাভ পায় সেই ব্যবস্থা করতে হবে। বিগত দিনে কিন্তু এগুলো হয়, আমরা কিন্তু সেই চিন্তা করতে আমি একজন ব্যবসায়ী লোক, ব্যবসায়ীরা আমার মাথার মধ্যে আছে, আমি চিন্তা করে চাই যে আমাদের এলাকার যারা উৎপাদন করে সেই কৃষি ভাই বোনেরা তারা যেন টাকাটা পায়, তাহলেই কিন্তু কৃষির উন্নয়ন হয়। কারণ টাকাটা আপনি উৎপাদন করবেন, টাকাটা আমাকে পেয়ে যাবে, তাহলে তো এখানকার দূরের উন্নয়ন হবে হবে না কোনো সময়। এইখানকার উন্নয়নের জন্য কি করতে হবে সেইটি আমাদের সবার মাথার মধ্যে আগে চিন্তা করতে হবে। এইটা আমি আগামী দিনে চাই আমরা করছি। জলবদ্ধতা আমাদের শেষ করতে হবে। প্রথম কাজ আমাদের এই জলবদ্ধতা শেষ করলে আমরা চেষ্টা করে যেভাবে হয় আমরা আমাদের ফসল উৎপাদন করতে পারবো। এর মধ্যে আমরা চেষ্টা করে আমরা বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের সাথে কথা বলেছিলাম, আমি পানি উন্নয়নের কথা বলেছি, ডিসি সাহেবের সাথে কথা বলেছি, ইউএনের সাথে কথা বলেছি। ১১টা খাল আমাদের ডুবুরিয়ায়, এটা কৃষি উন্নয়ন ব্যাংক বলেছে তারা কেটে এইবার করে দেবে। উন্নয়ন কর্পোরেশন তারা, আমরা কিন্তু আমি আপনাদের যত চেয়ারম্যান সবাইকে আমি বলেছি ৩ মাস আগে যখন আমাকে কৃষি উন্নয়ন ব্যাংক থেকে বলা হয়েছে যে আপনি তারা এইগুলো দেন, নামগুলো দেন, আমরা বলেছি ১১টা খাল, আমার প্রায় কয়েকটা খাল দিয়েছিল, সেগুলো ভালো কাজ শুরু হয়ে গেছে। আমার মনে হয় ২-৩-৪টি খালের কাজ শুরু হয়েছে। তো আপনারা এখনো সময় আছে, আপনাদের এলাকার খালের নামটা আমাকে যদি লিখিতভাবে দেন তাহলে আমি কৃষি উন্নয়ন ব্যাংকে বলে এটা খনন করে যাতে পানি সেচের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করতে পারি, তাহলে আপনারা এই বছর ঠাকুরা করতে পারবেন। সেই ব্যবস্থাটা আমরা করতে পারি যাতে পানিটা নিষ্কাশন করে ফেলে দেওয়ার ব্যবস্থা করা। এবং আমরা আরো একটা জিনিস চিন্তা করতেছি, সেটা হচ্ছে আমাদের শিরোমণিতে, আপনারা জানেন শিরোমণির মধ্য থেকে একটা ঘাট, সেই থেকে নিয়ে আমরা ভুলে হবে চালানোর চেষ্টা করছি। এই খালটা খনন করে আমরা যদি পানিটা ভুলে চালাতে পারি তাহলে কিন্তু আপনাদের জলবদ্ধতা থাকবে, সেটাও আমরা চেষ্টা করতেছি।